আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীয় বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে করা 3টি আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরতে আর কোনো আইনি বাধা থাকল না। হাইকোর্টের বাতিল করা 4টি বিষয় ছাড়া জাতির জনক, নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রীয় মূলনীতি সহ বাকি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। পঞ্চদশ সংসদ আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। জানান, আপিল বিভাগের রায় পরবর্তী সংসদ অধিবেশনে বিল আকারে উত্থাপিত হবে। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক ফেরায় ফ্যাসিজম চিরস্থায়ী হতে পারবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিএনপির আন্দোলনের ফল। নির্দলীয় সরকারের কাঠামো কি হবে তা আলোচনা করে ঠিক করা হবে, যেখানে জুলাইকে প্রাধান্য দেওয়া হবে। সবুজ, স্বচ্ছ ও টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাই পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার পরিবেশকে জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করছে। প্রকৃতির সাথে সম্প্রীতি রেখে উন্নয়ন করতে চায় সরকার। উন্নয়ন ও পরিবেশে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বান্দরবানের লামায় আলাদা পাহাড় ধসে একই এলাকার 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন এবং অপর ঘটনায় স্বামী স্ত্রী রয়েছেন। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে আরও 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। বান্দরবান ও রাঙামাটির সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নিজ জন্মশহরে তাকে কবরস্থ করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে এরই মধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য মরদেহ আনা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। এদিকে ইরানের বিভিন্ন জায়গায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলের খবর। 2022 বিশ্বকাপ সেমিফাইনালে পুনরাবৃত্তি হতে চলেছে এবারের কোয়ার্টার ফাইনালে। তাই ম্যাচটিকে ঘিরে ফুটবল আমোদীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা হয়েছে। শেষ 8-এর প্রথম ম্যাচে ইউরোপিয়ান পাওয়ার হাউস ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকান শক্তি মরক্কো। কাতার বিশ্বকাপের সেই ম্যাচে মরক্কোর অভিযাত্রা থামিয়ে স্বপ্ন ভঙ্গ করেছিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বস্টনে ফক্সবরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।